তো বন্ধুরা এখন আমি রিভিউ করব স্ট্রেঞ্জার থিংস সিজন 5 ফাইনাল এপিসোডটা নিয়ে। কালকে সকাল 6:30টাতে রিলিজ করছে। রিলিজ করার লগে লগে আমি এপিসোডটা দেখে কমপ্লিট করছি, কিন্তু রিভিউ করার সময় পেনাই কালকে। তো এখন আমি রিভিউ করে দেবো এপিসোডটা কেমন হয়েছে, খারাপ দিক ভালো দিক আমার কাছে কেমন হয়েছে সেটাও বলবো। আর তোমরা যদি এই এপিসোডটা দেখতে চাও নেটফ্লিক্সে যায় দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। আর এই এপিসোডটা দেখার জন্য 2 ঘন্টা 8 মিনিটের সময় দিতে লাগবো। আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে ফাইনাল এপিসোডটা সবচেয়ে বেশি ভালো লাগছে। কমসে কম 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে যেভাবে মানে দেখাইছে মানতে লাগবো ভাই। অল্প টুকুর কারণে যদি চোখ সরা দাও বহুত বড় বস্তু মিস করে দিবে, এরকম ভাবে মানে দেখেছে। এই 1 ঘন্টার ভিতরে সবকিছু দেখা দিয়েছে ভাই। তোমার হেনরির যে ফ্ল্যাশব্যাক সেটাও দেখাচ্ছে। হেনরির ফ্ল্যাশব্যাকটা খুবই ডেঞ্জার দেখাচ্ছে। সে ছোট থাকতে গেলে একটা গুফা ভিতরে যায়। তো এটা একটা মানে যখন মানে বেক না মানে হেনরি যখন মানে একটা গুফা ভিতরে যায়, তার ছোটবেলার ফ্ল্যাশব্যাকটা দেখা দেয় যে সে কিভাবে বেকনার সাথে মানে জড়িত হয়ে যায়, সেগুলো সিন দেখা দিছে। তো সেই সিনটা দেখে আমারও একটু খারাপ লাগছে যে সে বেচারা একটা ভালো ছেলে আসলো, তাকে মানে একটা আহ, খারাপ শক্তি তার ভিতরে মানে প্রবেশ করে দেয়। তো সেই সিনটা দেখে আমার খারাপ লাগছে। আমি ভাবছি যে তোমার হেনরি বোধহয় উইল করে সাথ দেব, সাথ দিয়ে বেকনার সাথে মানে যুদ্ধ করব, কিন্তু এরকম হয়ই নাই কে। তারপরে উইল যে আছে, উইলের যে শক্তিটা দেখাছিল আমাদের ভলিউম 2-তে ফাইনালে ক্লাইম্যাক্সে, তো তার শক্তিটা ভালোভাবে ইউজই করে নাই কে। তারপর এই এপিসোডে সবচেয়ে বেশি বড় হিরো আসলো তোমার হলো 11 আর কালী। কালীকে নিয়ে এসে কিসের জন্য ভগবান জানে, নিয়ে এসে ফাইনাল এপিসোডের ভিতরে ওকে মেরে দিল। আনছে কিন্তু 8 নম্বর এপিসোডে ওকে। তারপরে তোমার ওকে আনার কি দরকার ছিল ভাই? তারপর 11-এর কথা, যদি 11 সবচেয়ে বড় হিরো এই এপিসোডের ভিতরে, ফাইনাল এপিসোডের ভিতরে। কারণ 11 না থাকলে বেকনাকে মারতেই পারতো না। তার যে সুপার ন্যাশনাল শক্তি। আর এই সম্পূর্ণ এপিসোডের ভিতরে তিনজনই আছে যাদের ভিতরে একটা শক্তি আছে, যেরকম কালী, 11 আর হলো উইল। উইলের শক্তি তো ইউজই করলো না। তো 11ই যা করা করছে। বাকি সবচেয়ে ছেলেগুলা যেগুলো আছে সেগুলার তো ওরকম একটা শক্তি না, ওরা যেভাবে করে আর কি ন্যাচারাল শক্তি ওরকমই। মানে তার ভিতরে এপিসোডটা তো ব্যাকন্যাক মারার পরে দেখা দিছে। তারপরে একটা ছেলে আছে মোটা করে, ছেলেটা এই শালা তো বহুতই খারাপ, খালি ভাষা খারাপ করে ভাই। ব্যাকন্যাক পর্যন্ত ছাড়ে না, ব্যাকন্যাক মার নামে পর্যন্ত খারাপ ভাষা করে দিছে এই মালটা। মালটা এত প্রথম এপিসোড থেকে এই মালটার ভাষা খারাপ। তো ওর এপিসোড, ওর ক্যারেক্টারটা দেখে আমার হাসি পায় ভাই, এরকম ধরনের সে ক্যারেক্টার একটা। তো তারপর আমাদের যে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে এপিসোডটা শেষ হয়ে যায়। তো সেখানে ধরো 11 আর হলো ম্যাকের যে লাভ স্টোরিটা সেটাই বেশিরভাগ দেখাইছে। সে তারা দুজন দুজনকে ভালোবাসতো, তো সেগুলা সিন লাস্টেও দেখাইছে। 18 মাস পরে তাদের জীবনে কি হইতেছে না হইতেছে সেগুলাও দেখায় দিছে এই এপিসোডের ভিতরে। মানে ব্যাকনাকে মারার পরে তারা আগে কি করতেছে না করতেছে সেগুলাই দেখাইছে আবার। তো সেগুলা যতগুলো ছেলেরা আছে তারা নিজের নিজের পড়াশোনা কমপ্লিট করছে। আমার যে ম্যাক আছে, ম্যাক এখন পর্যন্ত 11-এর কথা ভাবতে পারে না, সে এখনো ভাবে যে আমরা 11-কে বাঁচাতে পারতাম। তো এরকম এরকম ভাবতে আছে, তো পরে লাস্টে অতিও ভালো হয়ে যায়। তো এগুলা চিন্তার থেকে দূর হয়ে যায়। তো আমার কাছে এই এপিসোডটা বড়িয়া লাগছে। লাস্টের 1 ঘন্টাটা অল্প বোরিং লাগছে, কারণ এগুলো দেখানোর থেকে না দেখানি ভালো ছিল। তোমরা যদি এখনো দেখো নাই, তোমরা যদি দেখো, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো ভাই এই এপিসোডটা প্রথমে 1 ঘন্টা একদম জবরদস্ত লাগছে। তো বাকি তোমরা এপিসোডটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই এপিসোডটা কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও জানিয়ে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।